আবারও পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার অভিযুক্তকে ইডি তার হেফাজতে নিতে চাইল। তার আগে অবশ্য গ্রেফতার হওয়া বিধায়কের শারীরিক পরীক্ষা করায় কেন্দ্রীয় সংস্থা। তবে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তৃণমূল বিধায়ক। ইডির আধিকারিকদের দেখেই জলে ফেলে দেন তার ব্যক্তিগত মোবাইল ফোন। যদিও মোবাইলটি জল থেকে উদ্ধার করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়ে কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক কিন্তু এবার ইডির হেফাজতে। জলে ফেলে দেওয়া মোবাইল এবার ফরেনসিক পরীক্ষা করা হবে এবং এর আগেও এর বিরুদ্ধে অর্থাৎ যে অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও প্রাইমারি স্কুলের দুর্নীতি নিয়ে অভিযোগ ছিল এবং তাকে সিবিআই গ্রেফতারও করেছিল। কিন্তু এবার ইডি তার হেফাজতে নিয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। জিজ্ঞাসাবাদ চলছে, মেডিকেল ইতিমধ্যেই হয়েছে। তবে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল দফতরে তখন সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করছিলেন। সেই প্রশ্নের জবাবে ঠিক কি বললেন তিনি শোনাবো একবার। আর মত যাও কই, আর মত যাও কই, আর কেউ না কেউ, আর কেউ না। তিনি বললেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও সিবিআই তাকে গ্রেফতার করেছিল, এবার কিন্তু ইডি তার হেফাজতে নিল এবং জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই চলছে। তবে সেই বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শোনাবো। এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোঁড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপাড় আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। শুধু বড়োয়ারে বেলে নয়, এরকম তৃণমূলের বহু চোর বাটপাড়ের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরো যেতে পারে। কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ, তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে। তাই মোবাইল কতদূর ছোড়া হলো, গতবার ছুড়ল, এবারও কেন ছুড়ল, এ প্রশ্নের এই আলোচনার তো হতেই থাকবে। কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে, এটা সর্বজন বিদিত। তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন। তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বার পেলে তার
দলের আরো নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন, দুর্নীতির ভাগ যাদেরকে যাদেরকে দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেল, সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তিনি বললেন, তিনি প্রশ্ন তুললেন ইডি সিবিআই এর তদন্তের উপর। তদন্ত ঠিকঠাক ভাবে হচ্ছে না, তদন্তের দিকে যখন অভিযোগ উঠেছে, ঠিক অন্যদিকে তিনি আরো অভিযোগ করলেন যে আধিকারিকরা থাকার পরেও কিভাবে মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয় এবং ফরেন্সিক বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর সত্যি কি সত্যটা বেরিয়ে আসবে, এই প্রশ্ন কিন্তু আজ তিনি করলেন এই সাংবাদিক সম্মেলন থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।